ওই যে সিংহ বসে বসে রোদ পোহাচ্ছে। যাই, সিংহটার সাথে একটু মজা করি, একটু লেজটা নেড়ে কাতুকুতু দিয়ে সিংহ মামার সাথে মজা লই গিয়ে। এই বানরের কাণ্ড দেখে আমি যতটা না অবাক, তার চেয়ে বেশি বিরক্ত। আমার সাথে ঘুমটা নষ্ট করে এখন আবার আমাকে ভেঙচি কাটছে আর বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। দিব নাকি এক ঘালা গিয়ে? না থাক, মনে হইতেছে সার্কাস দেখাইতেছে বেটা। দেখি শরীর জ্বলে যাইতেছে। আমি যে বনের রাজা সিংহ তা মনে হয় বেটার মনে নাই। সিংহ বেটা মনে হয় আমাকে দেখে ভয় পাইছে, তাই চুপচাপ বসে আছে। যাই, সবাইকে গিয়ে আমার বাহাদুরির কথা বলি গিয়ে। আপনি হলেন বনের রাজা, আর আপনার সাথে এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না বাপজান। ধৈর্য ধরো পুত্র। আমি আর ধৈর্য রাখতে পারছি না বাপজান। আপনি শুধু একবার হুকুম করেন, দেখবেন আমি কি করি ওই বেয়াদব বানরটার। সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু সময় অপেক্ষা করো, সব কিছু দেখতে পাবে। ধৈর্য ধরো আমার পুত্র। চলো পুত্র, ওই দিক হোকে একটু বেরিয়ে আসি, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। এদিকে ঘন ঘাস তো শীতল হাওয়া পাওয়া যায়। হাওয়ায় ঘোরা আর খাবার খোঁজা, দুই কাজই একসাথে হবে। বাপজান, সেদিন বনরটা এত অন্যায় করল, আপনার সাথে এত বেয়াদবি করল, কিন্তু আপনি কিছুই বললেন না তাকে। অথচ আজকে সে কিছুই করেনি, কিন্তু তাকে চিরতরে শেষ করে ফেললেন। এটাই কৌশল পুত্র। সেদিনের পর বাদরটা ভালুককে লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলছে, গন্ডারের পিঠে চড়ে নাচছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে, আর সবাইকেই বলছে বনের রাজা সিংহকে আমি মানি না। সেখানে তোমরা কে? সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাইতেছি, স্বৈরাচারী এবং খুনি আমি। আজকে তুপর দেখবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব। শোন, মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছে দিলে বেশি ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারে। মা, আমি উঠতে যাব, এখন আর মানা করবেন না। এখন আমি বড় হয়েছি, আমিও সবার মতো এখন উঠতে চাই। ঠিক আছে বাছা, যাও। তবে তুমি নতুন নতুন উড়তে শিখেছ, একা একা উড়তে না গিয়ে সবার সাথে যাও। সাবধানে যেও, কোথাও কোনো গ্যাঞ্জাম করো না, আমাদের মশার বংশের মুখে চুন কালি লাগিও না। ঠিক আছে মা। ওরে বাপরে, এত মশা এলো কোথা থেকে? মশার এই জাকের সাথে উড়ে মজা নাই, আমি বরং একা একা একটু ওই দিক হতে উড়ে আসি। ওরা টের না পাইলেই হইল, তা না হলে মাকে গিয়ে আবার বলে দিবে। দূর হে, দূর হে। दूर है, दूर है। আজ প্রথম দিন উড়ে কেমন লাগলো? আর বলবেন না মা, খুব ভালো লাগলো। যেখানেই গেছি সেখানেই লোকে হাততালি দিয়েছে। গাড়ির শব্দে কান জ্বালাপালা। যাই একটু ওই দিকে উড়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা।
ক্ষুধায় তো পেট চোচো করছে। কোথাও তো কোনো খাবার পেলাম না। আজকার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, এখন অন্যদিকে উড়ে যাই। হাই হাই, কোনো গাড়ির সাথে এটার অ্যাক্সিডেন্ট ঘটল। মরে গেছে নাকি? আরে না, মরে নাই, বেঁচে আছে। জ্ঞান হারিয়েছে শুধু। একটু সেবা শুশ্রূষা পেলেই ভালো হয়ে যাবে। ইস, মাথাটা জিম জিম করছে। কি হয়েছিল আমার? ওহ, মনে পড়েছে, আমি তো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম। হায় আল্লাহ, আমি এখানে, তার মানে আমি জেলে আছি। অ্যাক্সিডেন্ট করে গাড়িওয়ালা মরে গেছে নাকি? আমার কিছু হলো না, আর গাড়িওয়ালা বেটা ফিনিশ। আচ্ছা ভাই, গন্ডারটা পায়চারি করছে আর দেখছি অনেকক্ষণ ধরে হাসতেছে। ঘটনা কি? আরে এ তেমন কিছু না, এমন ঘটনা মাঝে মধ্যেই হয়। আসলে গত 2 দিন আগে ওকে গোসল করানো হয়েছিল, তখন মনে হয় ওর কাতুকুতু লেগেছিল। ওর চামড়া মোটা তো, তাই তখন টের পায়নি। আজ মনে হয় টের পেয়েছে, তাই হাসতেছে। মা, আমি একটু ঘুরে আসি বনের ওই দিক হতে। ঠিক আছে, বেশি দূরে যেও না আবার। নদী কিভাবে যে পার হব? কোনো নৌকাও তো নাই, কাউকে তো এই পথে আসতেও দেখতেছি না। কি যে করি? প্রায় নদীতে পড়ে গিয়েছিলে, তাও তো আমি ছিলাম এখানে। যাক গে, তুমি তো মনে হয় অনেক বড়। তোমার বয়স কত? 5 বছর। 5 বছর? কি বলা? কিন্তু তুমি দেখতে তো অনেক বড়। আই এম কমপ্লেইন বয়। তা তোমার বয়স কত? 10 বছর। কিভাবে? এটা হতে পারে না, তুমি তো দেখতে অনেক ছোট। আমি ফন্ডাস এজ মিরাকল ব্যবহার করি। মোরগের ডাক ভেসে আসছে, তার মানে মোরগ আশেপাশে কোথাও আছে। আমাকে পালাতে হবে। বাহ, সাবাস মুরগি, সাবাস। জান দিলি তবু মান দিলি না। সাবাস।